হ্যাঁ বিধি করবো। হ্যাঁ সেই বলো। আচ্ছা মহারাজ, হ্যাঁ বাজনাটা কোথা থেকে এনেছেন? কেন মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের বাজনা তো ভালোই, হ্যাঁ খারাপ হয় না, ভালো জায়গা মুর্শিদাবাদ। কল্যাণ হোক। চলো সবাই মিলে আগে আমরা সবাই। কি ব্যাপার, তোমরা কোথায় চলেছো এমনি করে? এই লোকটা আবার কে? একে কে ডেকেছে মহারাজ? আরে এটাই তো বাজানিয়া। আমি কে মানে? না, ভুল হয়েছে। তুমি আমাকে দেখেও চিনতে পারছো না? বিলি, বিলি, আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য, আমাদের পার্টির জন্য তোমরা নাচবা, কুদবা, বিয়ে বাড়িতে দুটা দানা খাবা, আর আমাকে তুমি চিনতে পারছো না? মনে কিছু করিয়ে না। আমরা বাজাবো, তারপর তুমি নাচবা। হ্যাঁ, ঠিক। আমরাই হচ্ছি বাজনা পার্টি, মানে আমরা তুলি পার্টি। বাজনা অনেক রকম আছে। বাজনা হ্যাঁ, আগে পরীক্ষা করবো। আমরা তুলি পার্টি, তুলি পার্টি তুড়ি মানে বুঝতে পারলাম না যে। মানে চেরা পেটে বাজনা বাজায় না? ও কড়খাল বাবা। হ্যাঁ। ও ঠিক আছে, আপনাকে পরীক্ষা করছি কেমন তাল পাচ্ছেন। তাল হ্যাঁ? আসলে মনে হয় আমাদেরকে দেখে এখনো চিনতে পারে না। মহারাজ আমরা কেন? নাচবো, আমরা গান এই গাইবো। যে শোনো, আমরা এমন নামি দামি পার্টি, ভালো ভালো। এখন ঘাড়ে আছে আমাদের, কিন্তু ঢোল এখনো ঘাড়ে আছে আমার, এখনো বাজেনি, এখনো বাজেনি। কত দামি পার্টি। এখন বাজনা যদি শুরু করি কিনা, বাজনা তো এখন শুরু হয়নি। না দামি পার্টি। বাজনা না শুরু হওয়ার আগে আগে তুমি নাচছো কেন? আমাদের বড় বড় পোস্টার আছে, আমাদেরকে সবাই চিনে। সবাই চেনে। এই যে কলিগ্রাম, এই যে রাধা কৃষ্ণ মন্দিরটা নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাধা কৃষ্ণ মন্দিরের পাশে দেখবে বড় পোস্টার আছে, ওটা আপনাদের পার্টির পোস্টার? মিঠু সাথী ব্যান্ড। তাই? হ্যাঁ, আমাদের পার্টির নাম হচ্ছে কাটন মন্ডল। কাটন মন্ডল? ভালো, খুব ভালো। সেটাই আমাদের মালিক। তাই দেখেন, আপনার সুনাম তো খুবই শুনলাম, হ্যাঁ। কিন্তু আমাদের নাচতে যদি না কুলাই তাহলে কি করে বুঝবো? নাচতে কুলাবে না মানে? মানে নাচতে যদি না ভালো লাগে। আমাদের বাজনার এমন একটা তাল আছে কিনা, আমাদের বাজনার এমন তাল দিব তো তোমরা নাচতে 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 কিনা নিজেই খাসবে। ঠিক আছে। এ বাজনা পার্টি বাজাও, বাজা, তাল দে। এ মালিক, এই ঘাড়ে ওরাই থাকলে হবে না, তাল দে। ওরাই এমন, তোমরা সবাই এসো, বাজা নিয়ে চলে এসছে। ওরে ধীরে চলো রাইও, ধীরে চল। আগে নাচার গান হবে, নাচার। রাইওকে আমাদেরকে পরীক্ষা করবা বলে আমরা কেমন বাজনা বাজাবো, আগে গান হবে, তারপর বিধি শুরু হবে। গান তো হবে, কিন্তু সমস্ত রাইওকে ডাকছি। রাইওকে ডাকো, দেখে আগে গান হবে, বাজনা হবে, নাচ হবে, কুদ হবে, ডিজে গান বাজাও। ডিজে গান হবে? তাহলে এবার বাজাও দেখি বাজনা। বাজাও, তুমি গান গাও। সত্যি বাজাতে পারবি তো? পারবো না মানে? আরে ঢোল লাগে, বাজাও। ঢোলি বাজাও ঢোল, আরে ও ঢোলি বাজাও ঢোল, ঢোলি বাজাও ঢোল, ও ঢোলি, ও ঢোলি বাজাও ঢোল। তোমাকে খেতে দেব ভালো জিনিস। কি বলো? খুব ভালো জিনিস। যত ভালো জিনিস দিবা তত তাল উঠবে, যত খারাপ জিনিস দিবা তত তাল উঠবে না। খাবা তো? খাবো না মানে? আরে এ ঢোলি বাজাও ঢোল, এ ঢোলি বাজাও ঢোল, ও ঢোলি বাজাও ঢোল, ও ঢোলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দেব কালো কুত্তার ঝোল। ঢুলি বাজা না, আমরা নাচবো। চলবে না, এসব বাজনা চলবে না। কি চলবে না? ওই তো তাল উঠছে না। তাল উঠবে? আমরা কালো কুত্তার ঝোল খেতে এসেছি। হ্যাঁ? কুত্তা বলে দিয়েছি। আচ্ছা শোনো, এ মহারাজ, এ মহারাজের ছেলের বিয়ে, আমরা কুত্তার ঝোল খেতে। আমার বিয়ে আপনার বিয়ে বললে হবে, বললেই হবে। এই কি বলছে রে? আমরা সবাই জানি আপনার ছেলের বিয়ে। এই, আরে আমার বিয়ে। আরে আমরা বিশ্বাসে করব না আপনার আরে আমি মাছের রাজা, আমি দ্বারকা মাছ। তাহলে কি বায়নার সময় আমাদের কি ভুল হয়ে গেছে? কেন? ওই নামটা দেখ তো, কার নামে আছে, কি নাম আছে? আয় দ্বারকা মাছ লেখা আছে, দেখো এখানে। ওই দেখ না, এটার মালিক আছে, এই বায়না নিয়েছে। হ্যাঁ চিনিও কত ভালো করে আমি। আরে এই বায়নার সময় তো তুই ছিলিস, কি নাম আছে, কি নাম? আচ্ছা হ্যাঁ রে ভাই, বাজানিয়া। হ্যাঁ
এদিকে শুন তো, কার বিয়ে? মানে আমার তো বলতে শোভা পাবে না, তবু না বললেও হয় না। হ্যাঁ। আচ্ছা তোমরা বিয়েতে আবার সাটাতে লেখো কার বিয়ে আছে না আছে। তা তোমাদের মালিকের নাম- বাজনার ব্যাপার, তোমরা মালিকের- বাজাও। মালিকের নাম লিখো না। মালিক যে হোক, হ্যাঁ কিন্তু বিয়ের বাজনা তো সাটা করেছে। হ্যাঁ, তো বিয়ের তো বাজনা সাটা করি। কার বিয়ে আছে না আমরা জানি যে মহারাজের ছেলের বিয়ে আছে। এটা মহারাজের ছেলের হোক না মহারাজের মেয়ের হোক না মহারাজেরই হোক, তো মহারাজ নাচছে কেন? আরে কি বলছেন আরে এই বাজনা নিয়ে এটা খুব তর্ক করছে। এই, ভালো করে তোমরা বাজাও। এই শোনো, আরে ভালো করে না বাজালে কি না আমি মাছের রাজা। একদম এই, তুমি এই বাড়ির কে? আমরা আমন্ত্রিত ভক্ত, মানে আমন্ত্রণ পেয়েছি বিয়ের। ও তোমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে তো? হ্যাঁ। কে যে বলে বিনা নিমন্ত্রণে খেতে এসছে? ওই দেখ ওই ফেকনি, এটা কি মাছ? ওকে জিজ্ঞাসা করো কি মাছ কি আছে। মাছ? আমি চিতল মাছ, যেখানে যাব সেখানে দাঁড় করে কেটে দিব। কি? অজয়, অজয়, এই, আমরা বিয়ে বাড়িতে বিয়ে বাজাতে এসেছি, আমরা বাজনা পার্টি। তা আমরা কি এমন একদম মানে অধম মানুষ না 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 যে আমরা কালো কুত্তার ঝোল খাবো? এই, এরকম আচ্ছা মহারাজ, না, না, আপনি না। বলুন তো, না, কালো না, তাও কুত্তার না। ঝোল খাওয়ালে আমরা বাজনা না পার্টি না করবো? না, এই, ভালো ভালো খাবার দাও এদেরকে। আম সরি, কি? আম সরি। আরে আম কি আমার রে? আরে ও পাঠি পে পাইস না, আরে ও পাঠি পে পাইস না, পাঠি পে পাইস না, তোর পেপা নিতে পাঠা পাপি। এই বাজানিয়া আজে বাজে কথা বলছো, কি মনে করেছো? হ্যাঁ বাজানিয়া বলবো না, বাজানিয়া বলবো না। কি বলবো? আমরা বাজানিয়া না। ব্রাহ্মণ বলবো। হ্যাঁ তো কি তো, আমরা বাজানিয়া, তো কি? আমরা ব্যান্ড পার্টি। আচ্ছা ব্যান্ড পার্টিকে বাজানিয়া বলে না? বাজানিয়া বলবো না, কি বলে তাহলে বাজানিয়া বলবো না? এই, ব্যান্ড পার্টি। সত্যি তো ওদেরকে বাজানিয়া বললে কি না রেগে যাবে ওরা। আচ্ছা ও অত বড় কথা কেন বললো আমাদের? কেন কেন বলবো না? কোনটা? ওই যে বললো কি? পাঠি পেয়েছেন, আমরা পাঠি। না না, তুই বলবি রে এত পাঠির মতো তো বলাইছি, আমরা কালো কুত্তার ঝোল খাবো। ওটার জন্য তো আমি আম সরি বলছি। হ্যাঁ, ওটার জন্য তো আমিও বললাম। এবার ভালো জিনিস এই, তুই দেবো। কত তাল জানিস রে? কত তাল মানে? তালের ফুটানি দেখিস না? হ্যাঁ, তুই বেশি বুকিস না। এই বাজনা পাটি, কি কি তাল জানিস বল দেখি? তাল? হ্যাঁ বল। তাল তো আমাদের এখন উঠে না, আরো তাল উঠতো। আর তাল হ্যাঁ, আরো তাল উঠবে আমাদের। কি করলে? কি করলে মানে? তুমি জানো না বিয়ে বাড়িতে কি লাগে? কি লাগে? এই, কি লাগে বিয়ে বাড়িতে? এই মালিক, এই বাসি টাকা। কি লাগে বিয়ে বাড়িতে? তুই যখন ব্যান্ডের কথা বলিস সে লিখিস নি? কথা হয়নি মানে? 1 2 3 4 5 6 7 8 8 জন। কি কথা হয়নি? খালি টাকাটার ফাইসলা করেছিস, আর খাওয়া দাওয়াটা কে কে দিবে? মালিক না দিলে তোকেই নিব রে। ও ভাই বাজানিয়া শোনো শোনো শোনো। হ্যাঁ। দেখো সব কথা মানে চুক্তার সময় তো হয় না। তুমি যে বললে একটা জিনিসের জন্য বাজনা কমে যাচ্ছে, ওটা জিনিস আমি মহারাজকে বলে দিব। দিবে তো? হ্যাঁ তুমি বললেই হলো। মানে এই যে এটা লাগবে, এটা এইটা হাত দিবা? হ্যাঁ, হাত নিব। হ্যাঁ হাত কি দিতে পারি না, হাত তোমার যে দেবে দুটো- না। তোমার যে দুটো হাত আছে, হাত দিলে আমি কি করবো? তুমি যে বললে এই জিনিসটা দিলে কিনা বাজনার তালটা আরো উঠবে। বক্সিন, বুঝতে পারলি না? বক্সি। হ্যাঁ, বক্সি নিব গাল মুখ ফুলাবার জন্য। আরে ভাই বক্সি নিব। বুঝ হাফ করে দিতে হবে, হাফ করে মানে 1 2 3 4 5 6 7 8 জন আছে, 8 জনে 4টা দিলে আমাদের হয়ে যাবে। হাফ কি? হাফ 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 করে লাগবে। আরে ভাই হাফ তো তোমরা বুঝতে পারছো গো হাফ কাকে বলে? কেন এরা সবাই বুঝতে পেরেছে? মাসি এ কাকি পিসি গো, হাফ কাকে বলে? হাফ তোমরা বুঝতে পারোনি গো? হ্যাঁ, আরে কেউ বলছে না, তুই বল, বুঝিয়ে বল। হ্যাঁ বুঝে গেছে। হাফ করে মানে 60 লাগবে, 60। সৃষ্টি কাকে বলে? দারু দারু দারু। দারু তো আমি জীবনে নাম শুনিনি। নাম শুনিস নি?
দারু খেলে কিনা হাফ করে যদি দিস তা বাজনা তালটা আরো ভালো আরে ভাই দারুটা কি, দারুটা কি? দোকানে পাওয়া যায় যেটা খেয়ে হ্যাঁ, যেটা খেয়ে তোর বোর যে তোকে মারছিল ওই জিনিসটা লাগবে। গাঁজা খেয়ে? হ্যাঁ গাঁজা, হ্যাঁ গাঁজা খেলে মারপিট করে না, গাঁজা খেলে যদি মারপিট করার মন করে কিনা তো মনটা বসে যায় যে না মারবো না আজকে। আর দারু খেলে দারু মানে? খালি মারপিট করার মন করে ওইটা। দারু মানে? এই যে যে আরে এখন বুঝেছে, এখন বুঝেছে। তোরা জগতের বুকে সব থেকে অসভ্য বলো। ভালো মানুষ মদ খাই না, ভালো মানুষ যারা অভদ্র, হ্যাঁ যারা সম্মান বলে বুঝে না, তারাই মদ খায়। তাহলে তাহলে আমরা অভদ্র? মদকে অপমান করছো? হ্যাঁ শোনো, মাসি বলো পিসি বলো মায়ের মতো নয়, ভালো মন্দ যত কিছু বলো মদের মতো নয়। আচ্ছা মাসি পিসি কি মায়ের মতো হতে পারবে? আর ভালো মন্দ মদের মতো মানে আজকে তোমাকে এই যে গান করতে আসে কার বাড়ি দেখলো খিরসা খাওয়াই দিল, পনিরের তরকারি খাওয়াই দিল, 1 কিলো দুধ খাওয়াই দিল, কবে 1 ফোঁটা রক্ত হবে? আর যদি 1 পোয়া 1 বোতল মদ খায় না, নিজের বাপকে বলে তুই খেবে, সঙ্গে সঙ্গে রে যা। এই ব্যাপার আছে, এই ব্যাপার যদি আছে তাহলে আমিও চেষ্টা করব। না না তোমাদেরকে দেবার, হ্যাঁ ওইটা দেবার জন্য হ্যাঁ, লাগবে না তাল উঠবে না। ওরে সাগে রে সাগে মোটর রে সাগ, সাগে তুলবো তাকের থাক। সাগে রে সাগে মোটর রে সাগ, সাগে তুলবো তাকের থাক। ওরে সাগে তুইলা বিপতির কোচাতে, চলো রে ধরি পার এক মুঠি শাক ভেঙেছি, মায়ের মোড়লকে জানিয়েছি। ওরে এক মুঠি শাক ভেঙেছি, মায়ের মোড়লকে জানিয়েছি। সে বিচার করবে বসে আগেতে, চলো রে ধরি পার খেতে। ওই খলিফা বড় রসিয়া, কাপড় বাঁধে বসিয়া। খলিফা বড় রসিয়া, কাপড় বাঁধে বসিয়া। ওরে জাত মাইরা নিলে রে খলিফাতে, চলো রে ধরি পার খেতে। ধার মিনিসা চাইলা ধর্মর নাচন বইটাছে। ধার মিনিসা চাইলা ধর্মর নাচন বইটাছে। এমন নাচন নাচিব, পালার মালা ছিড়িব। ওরে এমন নাচন নাচিব, হাতের চুড়ি ভাঙিব। ঘরে মিনিসা চাইলা ধর্মর নাচন বইটাছে। এই শোনো, বাজানিয়া ভালোই আছে। ভালো আছে এরা। খুব এবার বিধিগুলো করো দেখি। নাম করে বাজনা পাটি আমি
হ্যাঁ, হ্যাঁ। না ভাই রে, রাজা বাবু যদি না দেয় আমি তোমাদেরকে হাত দেওয়াবোই দেওয়াবো। দেওয়াবো দেওয়াবো বললে হবে না, দিতে হবে এখন। বললাম তো, যদি দিয়ে দাও কিনা এর চাইতে আরো তালটা ভালো উঠবে। আমি বলেছি কি দিব না। হ্যাঁ হ্যাঁ, না বিধি এবারে বিধি শুরু হোক। বিধি করো। হ্যাঁ বিধি করবো তো। শোনো তোমরা বিধির গানগুলো করো। আচ্ছা বলছিলাম কি আগে বিধি কি হবে? বিধি আগে হবে মণ্ডপ। মণ্ডপ, হ্যাঁ করো, শুরু করো। আগে মণ্ডপ হবে, তারপরে ওই কলা গাছে আলপনা হবে। মানে যা বিধি আছে আপনার সমস্ত বিধি, আপনার বিধি আমি ঝাড়বই ঝাড়বো। কি করবা? আপনার বিধি ঝেড়েই ফেলবো। হাই! আরে বিধি করবো বলো। ওকেই বলছে গো, ওইটাই বলছে বিধি করা মানে তো বিধি ছাড়া। নাও করো। কলার গাছে মানে বিধি কর্তা কে আছে? আরে বিধি কর্তা মণ্ডপ করবে তো? বিধিকর্তা হ্যাঁ কেন? রঞ্জিত রায় নিজে। না, তাই নাকি? তবে ওরে মোটা মোটা কলার গাছ তাতে ধরলো মোচা হে। মোটা মোটা কলার গাছ তাতে ধরলো মোচা হে। ওরে ছল না করিতে আইলো বকরি চোরার বেটা রে। ওরে লম্বা লম্বা কলার গাছ চিরল চিরল পাতা হে। লম্বা লম্বা কলার গাছ চিরল চিরল পাতা হে। ওরে ছল না কুচিতে আইলো বহিনী বেচার ভাইয়া রে। মণ্ডপ টেরা কেন হলো, মণ্ডপ সোজা করে দে। মণ্ডপ টেরা কেন হলো, মণ্ডপ সোজা করে দে। মণ্ডপ হয়ে গেছে মহারাজ। ভালোই হয়েছে। মণ্ডপ পছন্দ হচ্ছে তো? একেবারে পছন্দ হয়েছে। আপনার বিয়ে বলে কথা, আহ, খাওয়া দাওয়া তৈরি হচ্ছে তো? আরে ভাবতে হবে না, যা তোমরা কোনোদিন খাওনি সেটাই খাওয়াবো তোমাদেরকে। কিন্তু বাজানিয়াকে পরে দেওয়া হবে। সে দেখা যাবে। গাও করো, বিধিগুলো করো। আপনার কানে কানে বলছি ওরা বাজানিয়া পার্টি তো, হ্যাঁ। ওরা একদম শেষে খাবে। আচ্ছা ঠিক আছে। এই মেটে, কি বললে তুমি? না না কিছু না, মানে তোমাদের কথা বললাম, খুবই ভালো বাজনা। না, খাওয়া দাওয়াটা ঠিক আছে তো? খাওয়া দাওয়া, হ্যাঁ ওই তো প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া চলছে, হ্যাঁ। আত্মীয় কুটুম্ব গুলো খাচ্ছে। তো বিধি তো হয়ে গেল, আগে খাবার খেয়ে নেবে। এখন বিধি হয়নি, খাবার খেয়ে বিধি চলে করতে আসবে। করতে তোমরা শেষে যাবে, আমরা শেষে খাবো না। মানে অন্তিম পরিবেশন। কেন? তোমরা বিধি করতে এসেছো যে, বিধি কতক্ষণ লাগবে? যা লাগে। কি হয়েছে বাবু, কি হয়েছে খাবার? আরে খাবার হয়েছে মোগলাই, জানো? মোগলাই পরোটা, তারপরে লুচি, পায়েস। এগুলা কে খায়? এগুলা বাড়িতে কত খাচ্ছি আমরা। ও তাই নাকি? তো কি খাবে তোমরা? নতুন নতুন খাবার খাবো। নতুন নতুন? বেশ, তুমি যেটা খাবার খাবে কিনা সেটাই দেবো তোমাদের। আচ্ছা ঠিক আছে, এখন আয়। কি হবে? করো, বিধিগুলো করো। কোলে কাছে আলপনা দাও না। ওরে কলার গাছের আলি বনে মনের বাকের সুখ। কলার গাছের আলি বনে মনের বাকের সুখ। হয়ে গেল কার সুখ দিন রাতে। কলার গাছের আলি বনটা মনের বৈতারি সুলক্ষণ। কলার গাছের
সুন্দর কলা গাছে আলপনা দেওয়া হয়ে গেছে, এবারে জল সাজতে হবে। জল সাজবা হ্যাঁ, বেশ। আপনার বিয়ের বিধি কমাবো বলেন? হ্যাঁ, না না ঠিক আছে। কম হবে না বেশি? বেশি হবে বেশি। হ্যাঁ, বিয়ে বলে কথা। তবে এই লে কাকে কল ধারণ কর। অকাল রে ভাই অকাল। সবাই মিলে নাচে আমরা পূজা নাচে শ্রাদ্ধ। কি ও হে মাতির জালো চলো 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 রাইও বরসাত বরসাত সবাই দেবে বিধিটা কেমন হচ্ছে? কেন খুব ভালো হচ্ছে। এবার শোনো, গন্ধ ছোঁয়ানো হবে। হ্যাঁ, গন্ধ ছোঁয়াবার আগে খেউরি কর্ম হবে না? খেউড়ি নাপিত, হ্যাঁ। নাপিত কই নাপিত? ডাকো 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 ডাকো। নাপিতকে নিমন্ত্রণ দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। যে নাপিত আমরাই নিয়ে এসছি সঙ্গে। ও তোমাদের সঙ্গে কি কথা হয়েছে? আমাদের সঙ্গে যখন মানে ব্যান্ডের কথা হয় কি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা নাপিতের সঙ্গে কথা হয়েছে, নাপিতের পয়সাটা এক্সট্রা ওটা। ও তাই নাকি? যেটা আমাদের ফয়সালা হয়েছে আচ্ছা ওটা। ভাই শুন শুন শুন, কি তোকে মনের কথাটা বলছি। কি? মানে রাজার বিয়ে বলে কথা, হ্যাঁ মনে যদি কিছু না করো তবে বলবো। বলো বলো বলো। মানে যারা ব্যান্ড পার্টি বাজনা বাজায় কি না, হ্যাঁ তারা তো মানে অন্য জাতি থাকে, হ্যাঁ আর যারা খেউড়ি করে হ্যাঁ ও তো নরসুন্দর থাকে। হ্যাঁ, অন্য জাতি থাকে না। হ্যাঁ, বাজনা পার্টি এখন বাজনা সবাই বাজায়। ও তাহলে তুমি নাপিত আছো? আমি না, হ্যাঁ, নাপিতের বেটাকে ধরে নিয়ে এসছি। তো ওটা আগে বললে হয় যে আমরা লাউ আছি। আমরা কেন লাউ হবো? হ্যাঁ, আমি লাউকে সঙ্গে করে নিয়ে এসছি। লাউকে হ্যাঁ তো কই কই ওই লে পয়সাটা নিবি, বকিস না লে। এইটাই লাউয়া। পয়সা দিবে তো? ওটা লাউয়ার বেটা আছে, পয়সা দিবে তো? ওর বাবা আগে লাউ। এই লাউয়া দেখ, আমরা ওটা মোটা বুদ্ধা লোক নই। হ্যাঁ আমরা কিন্তু যে যেমনই থাকে ওকে আমরা জেনে নিই। হ্যাঁ, কেমন করে? চুলকিয়ে চুলকিয়ে হ্যাঁ চুলকাও। কোথায়? তোমাকে চুলকাবো, চুলকাইতে চুলকাইতে জেনে নিব তুমি আসল আছো না। মেয়ে ছেলে কত বড় যাত্রা, আমাকে চুলকাবা কিসের জন্য? না 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 না,
চুকা চুকা বা চুক্তা চুক্তি করে নেবা ওটাই 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 বলো দেখেন জামের মুখটা একটু ফসকে গেল আচ্ছা আপনার সবকিছু এনেছেন তো হ্যাঁ সব এনেছি আপনার যন্ত্র ঠিক আছে শালা একটা যন্ত্রের কথা যন্ত্র ঠিক থাকবে না ঠিক থাকবে না এই যে শোনো 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 এদিকে এসো। মানে এর বাবা কিনা চুল কাটতো এর যন্ত্র ঠিকই আছে এখন, কারণ ওর বেটা লাউয়ার মানে ওর বাবার পরিবর্তে এসছে তে এই কিনা এখন যন্ত্র টন্ত্রগুলো সব ধার করেছে, ওর যন্ত্র এখন চোখা আছে। আরে বলতে হয় না, কত জীবনে মানুষ যে ঠকিয়েছে যন্ত্রের জন্য। কেন? মনে ভাবছে যে ভালো যন্ত্র পেলাম, হ্যাঁ। কিন্তু কাজের সময় যন্ত্র আর কাজ না করছে না না। এই লাউয়া ওইরকম লাউয়া না, এই যন্ত্র ধার করে নিয়েছে। ঠিক আছে তো, তুমি try করে নাও তাহলে। ওই জন্য তো বলছি এই কাপড় খুলো তো, কাপড় খুলো, তোমার যন্ত্র দেখো। কাপড় খুলবো কিসের জন্য? এই লোকটা মোটা বুদ্ধা আছে নাকি? কেন? কাপড় না খুললে কেমন করবে? এ লে কাপড় হ্যাঁ, আরে এই, হেলুয়া তোকে তোর কাপড় খুলতে বলছে, বলছে এই যন্ত্র দেখবে কাপড় খুলতে বলছে। যন্ত্রটা যে কাপড় দিচ্ছে, ওটা ওটা খুল, ওটা খুল। তুমি কি করতে এসছো? হ্যাঁ। কামাল করতে। কামালের যন্ত্র কোথায় রাখো? কাপড়টা খুল। হ্যাঁ তো ওইটাই কাপড় খুলতে বলেছি, তোমার কি ওই পড়ার কাপড় খুলতে বলছি? মোটা বুদ্ধা কি কাটিং, তুমি ক রকমের কাটিং জানো? কি বললে কি বলে একটু এতে বুঝিয়ে বলো। যদি চুল কাটো বাঁশপাতারি, বউটা হবে ষাট ভাতারি। চলবে? ওটা আবার কেমন খাবার? না 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 না। একটাই বউ লাগবে আমার, সাত বালা লাগবে। কাটনের নাম শুনলেন গো? যদি কাটেনে বাঁশপাতারি তবে বউ হবে সাত ভাতারি। হ্যাঁ, কোনো মানুষ চাইবে যে আমার বউটা সাত ভাতারি হোক? তাহলে ধেত্রি কাটো। দের তরিকা এটা এটা কেমন একটু? এটা হচ্ছে কিনা ধেত্রি মানে সামনে চলে আসবে চুলগুলো, দেখো না ইউ কাটিং কাটে সামনে চলে আসবে ধেত্রি ছড়াবে কাটের সাথে। ধেত্রি। কিন্তু ওই ধেতে বর হয়ে এখন যে মানে এখন কানে থাকে এখানে থাকে। হ্যাঁ, ঠিক আছে মেনে নিলাম ওটা চলুক, কিন্তু বর হয়ে বিয়ে করতে যাবে কত আত্মীয় কুটুম্ব আসবে, বর হয়ে যদি বলে ধের তারিখে তো মানুষে কি ভাববে? তাহলে চৈতন্য মহাপ্রভু ওটা কেমন চারিদিকে থাকবে না, মাঝখানে এটা ঠিক কি থাকবে? চলবে? ওটাই ভালো লাগবে। মহারাজ চতুর্দিকে ছেলে দিবে, মাঝখানে একটা টাও। এই! আমি বর কামান কামাবো। শুনলেন? এটা বললে হয় তখন কি কাটিং না কাটিং? না না, জানতে তো সবাই চায়। নাপিতের দোকানে কত রকমের পোস্টারে লেখা থাকে কামানের নাম, থাকে না? হ্যাঁ থাকে। ওই জন্য একটু জানলাম। বিয়ার জানলাম, ঠিক আছে। হ্যাঁ, কাটো কাটো। এই! আরে, এই বরকে শেষ করে দিলে। কাটো কাটো। কাটবো তো? আরে আমার বিয়ে, আরে বাবা তারই আর চুল কাটো। ওটা বললে হয়? খালি বসে কাটো কাটো, আমাদের কাটতে হবে মনে হয়। আরে মাছ বলে কি আমাদের কেটেই খাবে সবাই নাকি রে? বিয়ে বলে কথা আছে, সুন্দর করে আমার গোপটা কেটে দাও। যে না না দরকার হলে বিয়া করবে লে। আরে ও ভাই নাপিত, শোনো শোনো, রাজার কামান করতে এসেছো, দিকে শোনো। তোমার শরীর কেন তো শুকনো শুকনো লাগছে? কেন শরীর শুকনো লাগবে না? নাপিত যাতে একটু মোটা সোটা গুল্লা টুল্লা হবে। নাপিত মোটা থাকে না? আচ্ছা তুমি খাওয়া দাওয়া কম করো। নাপিত মোটা থাকে তাহলে কারো দাড়ি কাটাচ্ছে এইভাবে, মোটা থাকলে বেশি ঘামবে আর বগলের গন্ধ বের হবে তখন। বলছি আমাদের গায়ের লম্বা একটা মোটা মোটা ভৈষের মতন আছে। আমি মোটা না হলে এরকম ঠিক আছে। আচ্ছা তোমার শক্তি আছে? আচ্ছা বলো তো কি খেলে শক্তি হয়? হ্যাঁ? কি খেলে শক্তি মদ হয়? খেলে সত্যি শোন, মদ খেলে তো সব শেষ হয়ে যায়। দুধ খেলে, দুধ খেলে শক্তি হয়। দুধ খেলে ছোট বাচ্চা দুধ খেলে শক্তি। হ্যাঁ, মদ খাবো প্রত্যেকদিন এক পোয়া করে। ওরে লাউয়া রে লাউয়া লাপিত রে মহারাজের কোনো জ্বালা হয় না বালাইয়া গিরি জানে বারবাতের গাধি দেব লাউয়া। 12
বাটের গাভী দিবি? আমি যে আগে দুধ খাওয়াতে চাইলাম। 12 বাটের গাভী দেখেছিস? তোর কপাল ভালো কেমন? যে 12 বাটের গাভী পাচ্ছিস। হ্যাঁ? নাপিত বলে কি আমার সম্মান নেই? 12 বাটের গাভী কার থাকে? শুয়োরের থাকে, কুত্তির থাকে। আমি কি শুয়োর কুত্তির দুধ খাবো? আমি কি নাম ধরেছি? তো আমি 12 বাটের গায়ের কথা 12টা বার কার থাকে? একটা গায়ের কটা বাট থাকে? একটা বার 3টা থাকে। 3টা? ও 4টা থাকে। 4টা থাকে। 4টা থাকে। 4টা যদি একটা গায়ের হয়, হ্যাঁ, এবারে 12টা যদি বাট আমি তোমাকে সাজিয়ে দিই তাহলে কটা গায়ে লাগবে? 18টা। এ তো নাপিত মোটা মাথা নাপিত ইচ্ছে করে। পড়াশোনা যদি জানতাম চাকরি করতাম। আয় 3টে গাভী দেবে তোমাকে। 3 4 12টা। ওরে 3খানা গাভী দে বলাউ আহারে ওরে চড় মেরে চললাম আমি তোদের বিহার তোদের খাই। না না এটা পরীক্ষা করলাম। আরো দেবো মেলে কিছু। নাপিত দেবতার সমান, খবরদার চোর মারবো না। ওরে বসিবার খুঁটা দিব রাহুয়া রে রাহুয়া। কেন বেশি পয়সা দিতে হলে বাধায় চলে যেতে ঠেকা 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 দুদুম ঠেক ঠেক। খুঁটার মধ্যে বসতে পারবো আমি? খুঁটার মধ্যে বসতে পারবো? আচ্ছা কিসে বসে মানুষ? কিসে বসে? চেয়ারে বসবে না ফ্রিতে বসবে? নাহলে সবাই বসবে? আমি মনে করে চেয়ার। আমি যদি একটা খুঁটা রেখে মাগে কি অবস্থা হবে? আচ্ছা চেয়ার দেখেছো তো? হ্যাঁ দেখেছি। চেয়ারের মধ্যে খুঁটা থাকে না? হ্যাঁ খুঁটা আছে, খুঁড়া আছে, খুঁটা আছে। না তো বিনা খুঁটার চেয়ার হবে? তো ওটা বলো। ওরে চারে খুঁটার চেয়ার রে বলাউ আহারে ওরে নাগ ঝেড়ে মোটা দিব। নাকের ফোঁটা দিব আমাকে? হ্যাঁ নাকের ফোঁটা দিব, কট্টি দিব একদম। কখন বললাম? বললে যে নাক ঝেড়ে ফোঁটা দিব? কপালে চন্দন ফোঁটা দিব। চন্দনে ফোঁটা দিবা? হ্যাঁ কপালে চন্দন ফোঁটা দে বলাউ আহারে কেমন হয়ে গেল? কেমন হয়েছে এবার গন্ধ ছুয়াও? হ্যাঁ এই গন্ধের ডালা নিয়ে আয়, গন্ধের ডালা নিয়ে আয় রে, গন্ধের ডালাটা নিয়ে আয় মা। দে রে দে, একটু শীঘ্র দে, রাজার বিয়ের বলে কথা। মহারাজ যদি রেগে যায় অবস্থা কাহিল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ওরে গন্ধ ছোঁয়াবো, গন্ধ ছোঁয়াবো, গন্ধ ছোঁয়াবো কলেজের ঘটে ওরে ছোঁয়াবো রাজার ডালাতে। ওগো মহিষী না লইয়া গন্ধকে ছোঁয়াইয়া পরে ছোঁয়াবো মালে আরে গন্ধ। ওই পাড়ায় আছে রামনের রাইহো, লাগে দিয়া মন যেন আসে
ধ্বনি শঙ্খ ধ্বনি দেহ হবে মায়ের তাহলে বিধি সমাপ্তি। ভাইরে তোদের বাজনার কথা মনে থাকবে। হ্যাঁ। তোদের বাজনার তালে এত তাড়াতাড়ি বিধি হলো। হ্যাঁ। সুন্দর সুন্দর। আমাদের গ্রামে যত বিয়ে লাগুক তোমাদের নেমতে হবে। আমরা বাড়ি চলে যাবো এখন। আমাদের এরপরে যত বিয়ে হবে তো হ্যাঁ। তোমাদের একদম এখন থেকে নিয়ে যাও। তো বলছিলাম কি বাবু, বলো। ও যাত্রী তো যাবো, তো ব্রাহ্মণ মশাই কই? ব্রাহ্মণ এই ডাকো, ভুয়াল মাছ থেকে ডাকো না। ওই 12 মন সাজাও আগে। হাতে করতে ভুলে গেছি। আগে সাজাও। বর বেশে সাজাতে হবে। সাজাও সাজাও। ও কি ওহি লালিটিয়া পাগ দিয়া যা। ও কি ওহে লাল টিয়া পাগ দিয়া যা। ও কি ওহে লাল টিয়া পাগ দিয়া যা। বরের মস্তকে মুকুট বড় শোভে হে। বরের মস্তকে মুকুট বড় সাজে হে। ওহে লাল টিয়া পাগ দিয়া বরের গলেতে বনমাল বড় সাজে হে। বরের গলেতে বনমাল বড় সাজে হে। দিও হে লাল টিয়া পাগ দিয়া যায়। বরের পরনে পাঞ্জাবি ভালো সাজে হে। বরের পরনেতে ধুতি বড় সাজে হে। দিও হে লাল টিয়া পাগ দিয়া যায়। চন্দন কাজল যা যাবতীয় লাগে বর সাজাতে আমরা পূর্ণভাবে সাজিয়ে দিলাম। তাই বুঝি? তাহলে আর দেরি কেন? চলো। কোথায় বরযাত্রীগণ? হবে না, কেন? আপনার সাথে অপমান হতে যাব না। কেন? বারে বিয়ের বরযাত্রী উঠছে আর এখনো ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণ আসেনি? ব্রাহ্মণ কি বিনা পয়সাতে করেছে? দাঁড়াও, চলো চলো। না, আমি বলছিলাম কি, আমরা তো মানে সঙ্গে তো আমরা লাউয়ালি এসেছি, হ্যাঁ ওই পারে বিয়ে দিতে। বেশ, তাহলে চলো। ওটা দিয়ে হয়ে যাবে। চলো চলো। ও যাত্রী চলো 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 আসো। সবাই সাজো হে বরযাত্রীগণ। চলো যাত্রীগণ, সবাই বলো জয় 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 জয়। রাঙ্গামাটির বিয়ে চলো সবাই। জয় জয় মহারাজের জয়। আরে ধর
ঢোলক বাজাবাই না, মাদুল বাজাবাই না, আরে ডারকা মাছের বিয়ে সবাই বরযাত্রী যাব না। আচ্ছা চলো সবাই। ঢোলক বাজাবাই না, মাদুল বাজাবাই না, ডারকা মাছের বিয়ে হবে সবাই আমরা বরযাত্রী যাব না। ডারকা মাছের বিয়ে সবাই আমরা বরযাত্রী যাব না। अरे कभी बजे बेंडी बजा, कभी बजे ढोलनी, अरे कभी बजे बेंडी बजा, कभी बजे ढोलनी, सबसे नचावई ना, अरे सबसे झुमावई ना, जागरी जागो ना, जागरी जागो ना। চলো সবাই চলো। মহারাজ তোমার বিয়ে তুমিও নাচবা? এটাকে আরে আমার বিয়ে বলে কথা, আমার বিয়েতে আমি নাচবো না, কে নাচবে? ঠিকই তো। কিন্তু মহারাজ যদি মনে কিছু না ভাবেন তো বলবো, কি? মানুষের অনেক বিয়ে দিয়েছি হ্যাঁ, কিন্তু বর নাচে না। আমার বিয়েতে আমি নাচবো না, আপনাকে মানা করছি না, তবে মানে যেটা নিয়ম ওটা বলছি। নিয়মের গুলি মারো। আমার বিয়ে বলে কথা, মানে আমার বিয়েতে আমি নাচবো, তোমরা শুধু গাইবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা নাচবো না? আরে তোমরাও নাচবে। দাড়ি কা মাছের বিয়ে রে, দাড়ি কা মাছের বিয়ে, দাড়ি কা মাছের বিয়ে রে, দাড়ি কা মাছের বিয়ে, সারি 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 মর্যাদারি ঝুলিতে লাগিল রে, দাড়ি কা মাছের বিয়ে রে, দাড়ি কা মাছের বিয়ে, আনন্দে মাতিয়ে যাব পুঁটি মাছের দেশের, দাড়ি কা মাছের বিয়ে রে, দাড়ি কা মাছের বিয়ে, ফসল মাংস এসে বলে পালকি যে শাড়ি রে, দাড়ি কা মাছের বিয়ে রে, দাড়ি কা মাছের বিয়ে, বল মাছ উঠে বলে, ওই বল মাছ উঠে বলে ব্রাহ্মণ সাজি বলে, দাড়ি কা মাছের বিয়ে রে, দাড়ি কা মাছের বিয়ে, মানুষের গন্ধ, মহারাজ, মানুষ গন্ধ খাবো, 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 মানুষ কত খাবো মহারাজ? এই কি বললে? ওই যে দেখুন পচা পচা গন্ধ আসছে। পচা মানুষের পচা মাংসের গন্ধ, তুমি খাবো? দাঁড়াও, আগে আমাকে দেখতে দাও। বুঝি বুঝি কেন না, কেন বলো হ্যাঁ। এই শোনো, কে তুমি? আমি জন্ম দুঃখী নারী, কোথায় যাচ্ছ তুমি? আমি দেবতা নগরী যাব। সঙ্গে তোমার কে ওটা? আমার মৃত্যুর স্বামী। ও, তোমার মৃত্যু স্বামীকে নিয়ে যাও তুমি দেবতা নগরে? দাও, তোমার মৃত্যু স্বামীকে দাও। কেন? এই, ওর মৃত্যু স্বামীকে নিয়ে তোরা সবাই সেবানে।
তোমার স্বামীকে ওরা কেউ নেবে না। তাহলে এত রূপের মেয়ে দেখেছো? আমি মাছের রাজা, দ্বারকা মাছ। আমি আর ওই পুঁটি মাছকে বিয়ে করব না। তাহলে এই মহারাজ কি বলছেন? আমি এবার একেই বিয়ে করব। কিন্তু মহারাজ ওই না, আমি বিবাহিত, আমি কিছুতে পারবো না। রাখো, তোমার সীমন্তের সিঁদুর মুছে ফেলে দাও। না না, এসো, আমার ছেড়ে দাও। তুমি হবে আমার। আপনি যদি এই মানবী কন্যাকে বিয়ে করে নিন তবে আমাদের পুঁটি মাছ যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। থাক, পুঁটি মাছ মরে যাক, আমি একেই বিয়ে করব। এসো বলছি, পারবো না বিয়ে করতে। আমি পারবো না। আসবে কিনা? বিয়ে না করলে আমি তোমাকে খেয়েই ফেলবো। ওরে দ্বারকা, তোমার বিশাল দেহ বলে তোমার আত্মহংকার। এই, এসো। আমি তোমাকে অভিশাপ দেব। কি আমি তোমাকে অভিশাপ করব। অভিশাপ? হ্যাঁ, কি অভিশাপ করবে তুমি আমায়? নাও দ্বারকা, কি? আমি তোমায় অভিশাপ করলাম, হ্যাঁ? তুমি আমায় কনিষ্ঠ আঙ্গুলে নিয়ে হ্যাঁ। ছোট হয়ে যাবে। মহারাজ কোথায় গেল? মহারাজ কোথায় গেল? মহারাজ, ওরে আমি এখানে, আমি এখানে চলে এসেছি। মহারাজ আপনার যখন পর্বতের মতো দেহ ছিল, মাছের সমাজকে কিন্তু খুব জ্বালিয়েছে, খুব যন্ত্রণা দিয়েছে। আপনি আজকে ছোট হয়ে গেছেন না, এবারে সব মাছ মিলে আপনাকে খাবো। ওরে বাবা রে, হ্যাঁ মহারাজ। তোরা খাস না। মা, মাগো, তোমার অভিশাপে মাগো তোমার কনিষ্ঠ আঙ্গুলের মতো হয়ে গেছি মা। আচ্ছা, আমার অভিশাপে তুমি ছোট হয়েছো। মাগো, আমার যে বিয়ে ছিল পুঁটি মাছের সঙ্গে, মরে যায়। কেমন করে বিয়ে হবে মা? পুঁটি মাছ অনেক বড়। তুমি বিয়ে করতে চাও? আমা, যাও, তোমার স্পর্শ পেয়ে সে পুঁটি মাছ ছোট হয়ে যাবে। শুনলি তো? কিন্তু আপনি তো বলেছেন পুঁটি মাছ মরে যাক। না না, মরবে না, মরবে না, ওকে বিয়ে করবো। আমি আশীর্বাদ করি, যাও মা, যাও। যেন দেবতা নগরে স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারি। মাগো, মাছের আশীর্বাদ তো ব্যর্থ হয় না। আমরা মাছের রাজা, তাই তো প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। তুমি দেবতা নগরে গিয়ে তুমি অবশ্যই স্বামীর প্রাণ দান পাবে তুমি। ওরে যাত্রীগণ, চলো সবাই, চলো সবাই, ও সবাই মিলে চলো আমরা পুঁটি মাছের দেশের দ্বারকা মাছের বিয়ে। আমার চিতল মাছ উঠে বনে, ওই চিতল মাছ উঠে বলে পাখির আহার হবরে দ্বারকা মাছের বিয়ে। চলো 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 মনা